না স্বপ্ন পূরণ। 20 বছর আগের প্রতিশোধ নিতে ব্যর্থ হলো ভারত। নীল তুফান শান্ত করেই কাপ হাতে তুলল অজিরা। অধরাই রয়ে গেল বিশ্বকাপ। 2003-এর অ্যাকশন রিপ্লে, 2023-এর ফাইনালে গোটা সিরিজে অপরাজেয় ভারতের ঘরের মাঠ থেকেই কাপ নিয়ে গেল 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমেই ব্যাট হাতে আক্রমণে নামেন রোহিত ও গিলের ওপেনিং জুটি। মাত্র 4 রানে উইকেট খোয়ান শুভমান গিল। দশম ওভারে যথেষ্ট রান পাওয়ার পরেও অযথা আক্রমণাত্মক শট খেলে 47 রানে ক্যাচ আউট হন রোহিত। পিচে টিকে থাকার লড়াই চালান কোহলি, তবে প্যাট কামিন্সের বলে 54 রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন তিনি। বিরাটের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন KL রাহুল, তবে 107 বল খেলে 66 রান করে মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হন KL। তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং এর অর্ডার। মাত্র 240 রানে অল আউট হয়ে যান ইন্ডিয়ান ব্যাটাররা। মিচেল স্টার্ক 10 ওভার বল করে উইকেট নেন 3টি, রান দেন 55। ক্রিকেট বোদ্ধাদের মতে আহমেদাবাদের মতো ধীর গতির পিচে 280 রান পর্যাপ্ত, তবে অস্ট্রেলিয়ার ব্যাটিং এর সময় কোনোভাবেই বোঝা গেল না পিচটি এত মন্থর গতির পিচ ছিল আগের ইনিংসে, যার কারণ হিসেবে বিশেষজ্ঞরা পিচ পুরনো হওয়া এবং শিশিরকে দায়ী করেছেন। নতুন বলের সঙ্গে শামি এবং বুমরা প্রথম 7 ওভারের মধ্যে 3টি উইকেট ফেলেন প্রতিপক্ষের। তারপরেই ছন্দ হারায় ভারতীয় বোলিং। ট্রাভিস হেড এবং লাবুসেনের শতকীয় অর্ধশতকীয় ইনিংস অস্ট্রেলিয়ার বিজয় যাত্রা সুগম করে। 120 বল খেলে ট্রাভিস হেড রান বানান 137। অন্যদিকে লাবুসেন 110 বল করে 58 রান করেন। মাত্র 43 ওভারে রান তুলে 6 উইকেটে ফাইনাল জিতে নেন অজিরা। এই নিয়ে টানা 6 বার বিশ্বকাপ হাতে তুলল অস্ট্রেলিয়া। অন্যদিকে গত 10 বছর ধরে একটি এশিয়া কাপ বাদে আইসিসির অন্যান্য টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। ক্রিকেট ভক্তদের প্রশ্ন, শুধু দক্ষিণ আফ্রিকাকেই কি চোকার্স বলা চলে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।